থেকে শেষ উপহার সামগ্রী একটা ব্লেজার তুলে দিচ্ছেন যারা আজকের আয়োজক, তারা সকলেই সমবেতভাবে দিচ্ছেন। তার মধ্যে অন্যতম ছবু শাহ, আব্দুল আজিজ ভাই এবং আমাদের প্রিয় বাবুলাল ভাই। প্লিজ। আমরা কারা? নৌশাদ আমাদের মাঝে, নৌশাদ ঈশ্বরীপুরে, নৌশাদ ফকিরপাড়াতে, নৌশাদ কুলবিতে, নৌশাদ ভাইজানদের ভয় কেটে দিল, হাত তুলে দেখান। এখনো বেশি ভয় লাগছে নাকি? আরে আমি আছি তো নাকি মায়েরা? এসআইআর নিয়ে ভাইজান আছে, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। এসআইআর নিয়ে ভাইজান আছে, কিছু হলে দেখে নেবে, এটা বিশ্বাস করেন তো? এটা আওয়াজ দিয়ে বলে না, করেন তো নাকি? করেন তো নাকি? বিশ্বাস করে রাখবেন, বিশ্বাসকে আমরা পরাজীবনে হারাবো না, আপনার বিশ্বাসকে নষ্ট করবো না। অহেতুক পেরেশানি হবেন না, অহেতুক ভয় পাবেন না। ভয় পেলে সমস্যার সমাধান হয় না। ডকুমেন্ট সব বাড়িতে আছে, যেটা চাইবে শুধু গিয়ে দিয়ে দেবেন, জেরক্সের ওপর একটা রিসিভ নিয়ে নেবে। বন্ধুগণ, আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল, এসআইআর ক্লিয়ার করে দিচ্ছি। এবার এখানে ফেক এসটি এসসি সার্টিফিকেট আর ওবিসি নিয়ে আমি কিছু চর্চা করতে চাই। এখানে যারা আমরা হিন্দু সমাজের মানুষ আছে, বেশিরভাগ আমরা পিছিয়ে বর্গের এসসি কমিউনিটির আমরা। আজকে আপনারা শুনলে অবাক হবেন, যে এসসি নয়, যে দলিত নয়, সে দলিত সেজে প্রকৃত এসসিদের চাকরিগুলোকে তারা খেয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার লোক নাই, কিন্তু আইএসএফ চুপ করে বসে থাকতে পারবে না। আইএসএফ প্রতিবাদ জানাচ্ছে, প্রকৃত যারা এসসি, প্রকৃত যারা এসটি, তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হোক আর ফেক সার্টিফিকেটগুলোকে বাতিল করা হোক। একটা তথ্য দিলে আপনারা অবাক হবেন, পশ্চিম বাংলায় আদিবাসীদের সংখ্যা হচ্ছে 1 কোটিও নয়, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষের বেশি মানুষকে আদিবাসী সাজিয়ে দিয়েছে, দিয়ে আদিবাসীদের যে সংরক্ষণ সেখান থেকে তারা দখল করে নিচ্ছে। এসসি ভাইদের সংরক্ষণ হচ্ছে 22%। 100 জন সরকারি কর্মচারী নিয়োগ হলে 22 জন এসসি ভাইদের নিয়োগ হবে, সেখানে 22 জন নিয়োগ হচ্ছে, কিন্তু প্রকৃত এসসি ভাই হচ্ছে না। ওখানে এই সরকারের আমলে কি হচ্ছে জানেন? বলে দুধে পানি মিশাচ্ছে না, পানিতে এরা দুধ মিশাচ্ছে, এই নোংরামি করছে। তাই আজকে আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সিট সংরক্ষণ করা হয়েছে, সেই প্রকৃত দলিত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ পাচ্ছে না কেন, তার যেমন প্রতিবাদ জানাচ্ছে। আজকের এই মঞ্চ ঈশ্বরীপুর অঞ্চল থেকে এই বার্তা সরকারকে দিচ্ছে, অবিলম্বে ফেক এসটি এসসি সার্টিফিকেটগুলো বাতিল হতে হবে, করতে হবে। প্রকৃত যারা এসটি, প্রকৃত যারা এসসি, তাদেরকে সার্টিফিকেটকে প্রদান করতে হবে। এই আজকের এই আলোচনা সবাই, আজকের অধিকার সমাবেশে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা ওবিসি সার্টিফিকেটের, বর্তমান যে ওবিসি সার্টিফিকেট আছে, কেমন জানেন? মেসিকে দেখার মতো। কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি দর্শন হয়েছিল না? কিন্তু মেসিকে কি দেখতে পেয়েছেন? যারা অরিজিনাল টিকিট কাটলেন টাকা দিয়ে, স্টেডিয়ামে গেলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না। বর্তমান মমতা ব্যানার্জি এমনভাবে মুসলমানদের সাথে বেঈমানি করছে, মুসলমান সমাজকে এমনভাবে ডুবাচ্ছে, একটু চোখটা খুলে দেখুন। আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, কিন্তু রিজার্ভেশন কোটায় আপনার নাম আসবে না, অর্থাৎ আপনি চাকরি পাবেন না। ঠিক যেভাবে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী চাকরি পাচ্ছে না, এখন নতুন করে মমতা ব্যানার্জি মুসলমানরা না চাকরি পায় তারও বন্দোবস্ত করে দিয়েছে। তাই সময় আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা মুসলমান, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা এক হব, নতুন সরকার নিয়ে আসবো, যে সরকার 100% রোস্টারকে মেনটেন করবে এবং সাথে সাথে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা অনগ্রসর ওবিসি এতে দেবে, যারা একটু অগ্রসর ওবিসি বিতে দেবে, এবং প্রকৃতভাবে যারা দলিত, প্রকৃতভাবে যারা আদিবাসী, অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করবে
অ্যাকচুয়াল যে মুসলমানের সংরক্ষণে আনা দরকার তাদেরকে সংরক্ষণ করবে। যে দলিত ভাই, যে আদিবাসী ভাই প্রকৃত হয়, তার চাকরি এতদিন বাতিল হচ্ছে, সেটা বাতিল করে নতুন সরকার আসবে, নতুন সূর্য উদয় হবে। প্রকৃত এসটি, প্রকৃত এসসি এবং মাইনরিটি যারা আছে তাদের ওবিসি সার্টিফিকেট তৈরি হবে। 100% রোস্টার মেনে তাদেরকে উচ্চ শিক্ষায় সংরক্ষণ এবং চাকরির ক্ষেত্রে ব্যবস্থা করা হবে। সেই সরকার আমাদেরকে আনতে হবে। আমরা সেই সরকার আনবো যে সরকার নারীদের উপরে যে অত্যাচার ঘটে চলেছে সেটা নিয়ে চুপ করে আছে, এরকম সরকার নয়। নারীর অধিকার বুঝিয়ে দেবে। নারীকে শুধু 1000-1200 টাকা দিয়ে ক্ষান্ত করলে হবে না। নারী আজকে পাইলট, নারী আজকে দেখুন নারী শক্তি। দেখুন পাকিস্তানকে জবাব দিয়ে জন্য যে দুজন আমাদের ছিল লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট উইংসের সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং, তারাও দেখিয়ে দিয়েছে নারীরা শুধু রান্না করবে এটা ব্যাপার নয়। নারী শক্তি আছে, বিশ্বকে শাসন করতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে পুরুষের সাথে সাথে নারী হচ্ছে অর্ধেক আকাশ। তাই নারীদের আজকে স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। কোন জায়গায় কোনো একটি মেয়ে রেপ হয়ে গেলে রাজ্যের যিনি টপে বসে আছেন তিনি বলে দিচ্ছেন ওটা লাভ অ্যাফেয়ার ছিল বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা হতে পারে না। নতুন সরকার আনবো, নতুন সূর্য উদয় হবে, নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের হন্য হয়ে ঘুরতে হবে না। 550 টাকা ফর্ম ফিল আপ করবে, চাকরির ব্যবস্থা হবে। চাকরির ক্ষেত্রে কোনো 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়া সিস্টেম থাকবে না। সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে চাকরি পাবে। কিন্তু এদের খপ্পরে পড়বেন না। মমতা ব্যানার্জি মুসলমানকে ভালোবাসবে বলেছিল 2011 সালের আগে। মুসলমানের খপ্পরে পড়েছে। আজকে বলুন ঈশ্বরীপুরের একটা বুথে নতুন স্কুল তৈরি হয়েছে, কিন্তু লিগাল ইল্লিগাল মদের দোকান ভর্তি করে দিয়েছে। মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আর আপনার পাড়ার মুসলমানের ব্যবসা পিছিয়ে যাচ্ছে। 2014 সালের আগে মোদিজি বলেছিল অমিত শাহজি কি যে হিন্দু বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। খোঁজ নিয়ে দেখুন অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসায় 14,000 গুণ বৃদ্ধি পেল, আর আমার পাড়ার রাম কাকার ছেলের বিজনেস তলনিতে চলে যাচ্ছে। তাই এই রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না। মমতা ব্যানার্জি আর অমিত শাহজির ফাঁদে পা দেবেন না। ওরা ওদের পরিবারের ছেলে মেয়েদের ব্যবসা ঠিক রাখার জন্য আমার সাথে আমার বৈরাগীদার লড়াই লড়িয়ে দিতে চাইছে। আমি আর বৈরাগীদা এক জায়গায় থাকবো। প্রশ্ন করব, তুমি তোমার ভাই ভাইপোর ছেলেদের জন্য যদি আমাদেরকে লড়াই লাগিয়ে দিতে পারো, আমরা আর লড়াই করব না। আমরা আমার ভাই ভাইপোর ছেলেদের চাকরির জন্য আমরা পাশে থাকবো, এক থেকে আমরা লড়াই করব তোমাদের বিরুদ্ধে। তাই আমি একটা স্লোগান তুলেছি, ভাই নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে শুভেন্দু অধিকারীর লড়াই হতে? অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে? দেখিনি, দেখব না। কিন্তু যত হিংসা পাড়াতে বুথে কেন? আমার বলার বক্তব্য এটাই, যারা দলের প্রতিষ্ঠাতা, দলের সর্বোচ্চ পদে বসে আছে, তারা এসি রুমে গিয়ে অন্য নেতার সাথে চা খাচ্ছে। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি বিধানসভায় গিয়ে চা খাচ্ছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। লড়াইটা কেন ঈশ্বরীপুরে হবে ভাই? কেন হবে? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি এক জায়গায় বসে চা খাচ্ছে, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে হিংসা নাই। যত হিংসা কেন আমাদের বুথে, আমাদের এলাকায় হবে? তাই বন্ধুগণ, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বো না। ওই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে হিংসার দিকে ঠেলে দিয়ে ওদের গদি বাঁচানোর ওরা চেষ্টা করছে। আমাদের কবরের ওপর দিয়ে, আমাদের শ্মশানের ওপর দিয়ে, আমাদের জেলখানার ওপর দিয়ে ওরা ক্ষমতার মসনদে যেতে চাইছে। আমরা আর মুখামুখি কাজ করবো না। আমরা আমাদের কবরের ওপর দিয়ে, আমাদের শ্মশানের ওপর দিয়ে, আমাদের আত্মত্যাগ আত্মবলিদানকে ওরা ওদের ক্ষমতার মসনদে যেতে চাইছে, ওটা আর হতে দেব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্যকে ধরে রাখবো।
যাকে ভালো লাগবো তাকে ভোট দেবো, কিন্তু দিনের শেষে আমরা এলাকাবাসী এটা মাথায় রেখে আমরা চলবো। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে যদি কোনো একটা কাণ্ড ঘটে যায়, কেউ বিপদে পড়ে, শুভেন্দু অধিকারীর আসতে 4 ঘন্টা লাগবে মেদিনীপুর থেকে, মমতা ব্যানার্জির কালীঘাট থেকে আসতে কম করে 2-2.5 ঘন্টা লেগে যাবে, নওশাদ সিদ্দিকীর ফুরপুরা শিব থেকে আসতে 3.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু এখানে রাম বিপদে পড়লে রহিম ঝাঁপিয়ে পড়ে বিপদ থেকে মুক্ত করার জন্য। রিনা লস্কর যদি বিপদে বাই চান্স পড়ে যায়, ফতেমা ছুটে আসে আন্টির কি হয়েছে বিপদ থেকে উদ্ধার করার জন্য। বা যদি সাজেদা বিপদে পড়ে যায়, তাহলে আমাদের কবিতা ম্যাম এসে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। এই কৃষ্টি কালচার আমাদের মধ্যে আছে, রাজনৈতিক কারবারিরা এটা পছন্দ করছে না, এটাকে ধ্বংস করতে চাইছে। যদি এটা ধ্বংস হয়ে যায়, এটা মাথায় রাখবেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজ ধ্বংস হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। আপনি মনে করতে পারেন আপনি সংখ্যায় বেশি আছেন, আপনি শান্তিতে থাকবেন, এটা মোটেও নয়। আজকে জাতের নামে হয়েছে, কালকে বর্ণের নামে হবে, তারপর দিন গোত্রের নামে লড়াই হবে। তাই আমি বলবো, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। এই পরিচয় রেখে আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতে হবে। শিক্ষার কথা বলতে হবে, ঐক্যের কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, উন্নয়নের কথা বলতে হবে। এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে কে কত বড় মসজিদ তৈরি করতে পারে, কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত বড় ধর্মের নামে স্লোগান দিতে পারে, এ রেশারেশি আমাদের চলছে। আমি অনুরোধ করব, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ধর্মগুরু আছে তারা মন্দির মসজিদ তৈরি করবে। সেখানে আমরা যার মন্দিরে যাওয়ার ইচ্ছা মন্দিরে যাবে, যার মসজিদে যাওয়ার ইচ্ছা মসজিদে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কেউ মন্দিরে গেল বা মসজিদে গেল, সে যেন শান্তিপূর্ণভাবে প্রেয়ার করে, উপাসনা করে। তার দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার পরিবর্তে মন্দির মসজিদ তৈরি করাতেই ব্যস্ত। সরকারের কাজ না, সরকারের কাজ হচ্ছে হসপিটাল, স্কুল, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ঠিকঠাক। এটার বাদ দিয়ে ধর্মের গণ্ডির মধ্যে আমরা আনতে চাইছে। আরে যারা হিন্দু ধর্মের মানুষ তারা মন্দির তৈরি করবে, যারা মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদ তৈরি করবে, তাদের কাছ থেকে করতে দাও না। তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে উল্টো করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না ভাই, সন্ধ্যার হয়ে আসছে। আমি শুধু এতটুকুই অনুরোধ করব, চোখ কান খুলে রেখে চলবেন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই। নিজের কানে হাত দেওয়া দেখুন কান আছে না নাই। আপনি বিপদে পড়লে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না, মমতা ব্যানার্জি আসবে না, টিভির সামনে দাঁড়িয়ে কি বলবে, এটা করেছো দেখে নেব। যার গেল তো তার গেল ভাই। কেউ শ্মশানে যাবে, তাহলে কেউ কবরে গেল, যার গেল তার গেল। বছরে 364 দিন তাদের পাশে পাবেন না, একটা দিন ছবিতে মালা লাগিয়ে বলবে অমুক অমর রহে, বলে ছেড়ে দেবে, কিন্তু যার ক্ষতি হলো তার গেল। তাই বন্ধুগণ, আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। যেতে যেতে আমি দুটো কথা বলবো, আপনারা মাইকের আওয়াজ শুনে নেবেন। আস্তে আস্তে বিদায় নিন, রাস্তা ছোট, নালে যেতে পারা যাবে না। প্রথম কথা হচ্ছে, বাড়ির বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা যদি খেতে না পান খাবেন না, একবেলা যদি খেতে না পান খাবেন না। বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন।